এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজছে প্রায় 8টা, আজকে সকাল 8টা থেকে ব্লগটাকে স্টার্ট করছি। আর এই যে মস্তান সকালে উঠেই আরেকজনের চলছে প্রচুর খেলাধুলার তোড়জোড়। এদিকে কিছু ডগ পেয়েছে আর ঋষি ভীষণ ভালোবাসে, তো তাদেরকে নিয়ে আর তার সঙ্গে পাপাকেও বাগানে নিয়ে চলে গেছে। হাতে একটা বল, চলছে খেলা। মারো এইদিকে। ওরে বাবা, অনেক দূর যাচ্ছে তো, নিয়ে আসো, দৌড়াও। ওরে বাপরে, নিয়ে আসো, রান। সরে থেকো। না ওইদিকে যা যা যা, তাতে ধরো। খেলাধুলা চলছে। এবার ঋষির জন্য বানাবো ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টের ঋষির মেনু হচ্ছে ডালিয়া, সব রকম সবজি দিয়ে। সবজিগুলো সব কাটা হয়ে গেছে, পটল, গাজর, মিষ্টি কুমড়ো, ক্যাপসিকাম, আলু, একটু ধনেপাতা দিলাম, ব্যাস এই দিয়ে এবার বানিয়ে ফেলবো। আর তার সঙ্গে একটু টমেটো দেবো। ডালিয়া সেদিন ঋষি যে স্ট্যান্ডটা কিনেছিল, আজকে তাতে আইসক্রিম খাবে। শুধু পুজো দিয়ে আমি উঠেছি, ব্যাস। এর মধ্যে দিয়েছে ঋষি ব্যানানা, আর কি কি লবণ, আপনি আচ্ছা, আর কি দেব, মিল্ক, মিল্ক নিতেই না ফুটতে ও ঠিক আছে। এই ওতে মধ্যে দে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ব্যাস তো দাঁড়াও, আর ঘুরে না, আর ঘুরে না রে, ঝেলে দে, বাজেলে দে। যে আইসক্রিম হবে আমি জানি না। ও খুশি। কাটি দাও, কাটি কাটি আইসক্রিম আইসক্রিম বানানোর জন্য দাদিও পারে না। দাঁড়া, আর একটাতে দিই। ব্যানানা দিয়ে তো কখন আইসক্রিম খাইনি। কমপ্লিট আমাদের আইসক্রিম বানানো। এবার ফ্রিজে রাখতে হবে, তাই তো? আর ঋষির মুখটা একবার শুধু দেখুন, কত হ্যাপি। আস্তে 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 পড়ে যাবে, আমি বারণ করছি। উফ, দাও। এই 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 এই
তাহলে এটা ভালো করে একটু লাগিয়ে দিয়ে, হ্যাঁ ক্যাপটা হলো। ফ্রিজে থাকলো আইসক্রিম, না বরফ নিয়ে খেলতে হয় না, হোক তারপরে আপনাদেরকে দেখাবো আবার, ঠিক আছে? এসো চলো। খুব আনন্দ। তা আনন্দ কেন? কোথায় যাচ্ছ তুমি? আচ্ছা, এখন বাজছে প্রায় 1:45। ঋষি খাওয়া দাওয়া হয়ে গেছে, না ধরো বোতল ধরো তোমার। চললো কলেজে, আমাকে বলছে মাম্মি আমি তো কলেজ চিনে গেছি, তাহলে কি আমি একা একাই চলে যাব? যাই হোক আমি একটু দিয়ে আসি ওকে। ঋষি জুতো পরো। ও বাবা, পণ্ডিত। ঋষিকে দিয়ে আসলাম, এবার ঋষির জন্য বানাতে বসে পড়েছি বিকেলের টিফিন। আজকে বিকেলের টিফিনে খাবে ঋষি সুজি, এই যে ঘি। সুজিটা যেহেতু পোকা লেগে যায়, ওই জন্য আমি ফ্রাই করেই রেখে দিই। আর এতে আর একটা সুবিধা হয়, শুধু ঘিয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করলে সুজিটা রেডি হয়ে যায়। আজকে বাইরের ওয়েদারটা কি সুন্দর, দারুণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে। অক্ষয় তৃতীয়ার দিন, আর এই অক্ষয় তৃতীয়া আর পয়লা বৈশাখ আসলে পরে আমার দাদুর কথা খুব মনে পড়ে। ছোটোবেলায় আমরা নতুন জামা পরে, পয়লা বৈশাখী জামাটা কিনে দিত, সেই জামাটাই অক্ষয় তৃতীয়াতেও পরতাম। পরে দোকানে দোকানে যেতাম হালখাতা করতে। হালখাতার কিছুই মানে বুঝতাম না। হালখাতা করতে যাওয়ার মানে কারণটাই ছিল হচ্ছে ওই দোকানে সেই জুসগুলো দিত, সেই জুস খাওয়ার জন্য যেতাম হালখাতা করতে। আমার মতন হয়তো আপনারাও অনেকেই যেতেন। তখন হয়তো কোল্ড ড্রিঙ্কসও ছিল না, আর যদি কোল্ড ড্রিঙ্কস দিত তাহলে তো মানে এক্সট্রা বোনাসের মতন ব্যাপার, তাতেই কত আনন্দ ছিল। এখন এসব আনন্দগুলো যেন কোথায় হারিয়ে গেছে। যত বড় হচ্ছি তত সব কিছুর চাপ বাড়ছে, আনন্দগুলো ফিকে হয়ে যাচ্ছে। তার মাঝেও ঋষিকে নিয়ে অনেক মজা হুল্লোড় করে দিনগুলোকে কাটাই, আর সেই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি। শুধু আপনাদের কাছ থেকে চাই অনেক অনেক সাপোর্ট আর ভালোবাসা। সুজিটা বানিয়ে নিয়ে আমি একটু রেস্ট নেবো। সে আসবে বলে মনে হচ্ছে না, বাবার সঙ্গে হয়তো আসবে একদম বিকেলে। বেশি দুপুরে ঘুমটা আজকে হলো না, তারপরে একদম বিকেলে ব্লগটা কন্টিনিউ করবো। আপনাদেরকে তো বললাম যে আজকের ওয়েদার খুব সুন্দর। এই বলতে না বলতেই প্রথমে ঝড়, তারপরে এইভাবে জানলার ধারে বসে কত দিন একা একা বৃষ্টি দেখা হয়নি। আজ মন ভরে জানলার ধারে বসে বৃষ্টি দেখবো, কিন্তু এর মাঝে এক কাপ চা দরকার আমার। চা খাবো আর বৃষ্টিটা দেখবো। বাপবেটা কলেজ যাওয়াতে আমার হয়েছে অশান্তি। এবার ওনারা দুজনের মধ্যে কেউই আর কি ছাতা নিয়ে যায়নি, এবার আমি চললাম দুটো ছাতা নিয়ে ওদের দুজনকে আনতে। বাইরে কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমার তো ভীষণ ভিজতেই ইচ্ছা করছে, অর্ধেক অবশ্য ভিজেই গেছি। ঋষি গেল ওর পাপার কোলে কোলে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি চললাম এখন বাড়ি। চলেছো? এই বৃষ্টি বৃষ্টি দিনে আমি ভাবছি পাঁপড়। আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, আমাদের বাইরে যাওয়ার কথা ছিল,
কিন্তু বৃষ্টি বৃষ্টি দিন বলে আর ঋষিকে নিয়ে গেলাম না হাওয়ায় হাওয়ায়। কাপড় ভাজা চলছে আর ওইদিকে ঋষি ঘুম থেকে উঠে ফ্রিজ খুলে তার আইসক্রিম নিয়ে চলে এসেছে। বসেছে আইসক্রিম, আমি বলছি না অনেকটা সময় লাগে। ঘুরে ফিরে এসে ডিনার হলো, এখন বাজে 10:30। এবার ব্লগটাকে এখানে এন্ড করছি। আর দেখুন ঋষির কাণ্ডটা একবার দেখুন, মানুষ মশারির ভিতরে শোয়, ও আর্ধেকটা ভিতরে আর্ধেকটা বাইরে শুয়ে রয়েছে। এই কি একটা বেশ গান শোনাবে বলছিলে, সবাইকে একটু শোনাও। নখ খাচ্ছে, বিশাল বড় একটা খাবার ওর, আর খুব ফেভারিট একটা খাবার। কি একটা গান শোনাবে বলছিল, ওটা শোনাও। শোনাবে না? কালকে শোনাবে? কালকে শোনাবে? কালকে দাঁড়া তোরে আঙুলটাই কেটে দেবো। সবাইকে বাই বাই করে দাও, গুড নাইট বলে দাও, বাই বাই বলে দাও। বলো, বলবে না? সো বাই বাই এভরিওয়ান এন্ড গুড নাইট।